ভোর 5:30 কক্সবাজারের গর্জনিয়ার পাহাড়ি রাস্তার অন্ধকার চিরে ধীরে ধীরে এগিয়ে চলছে সারি সারি গরু। প্রথম দেখায় মনে হবে রাখাল বুঝি মাঠে নিয়ে যাচ্ছে তার পাল। কিন্তু আসল গল্পটা ঠিক ততটা সহজ নয়। এসব গরু আসছে পাহাড় ডিঙিয়ে সীমানা পেরিয়ে মিয়ানমার থেকে। রামু উপজেলার গর্জনিয়া ও কচ্ছপিয়া এই দুই ইউনিয়ন এখন হয়ে উঠেছে চোরাই গরুর শুচিং পয়েন্ট। সপ্তাহে মাত্র 2 দিন বসে হাট, আর সেই হাট ঘিরে চলছে বহুমুখী চোরাচালান। প্রতিদিন হাজারো গরু ঢুকছে সীমান্ত পেরিয়ে। কাগজে কলমে এগুলো হয় স্থানীয়দের খামারের গরু, বাস্তবে চোরাচালানের মেরুদণ্ড। এই লাভের খেলা শুধু গরুতে থেমে নেই, সঙ্গে আসছে ইয়াবা, আইস আর ফিরে যাচ্ছে বাংলাদেশি চাল, তেল আর পণ্য। চোরাচালান ঠেকাতে 2005 সালে চালু হয়েছিল করিডর। 2022-এ সেই করিডর বন্ধ, কিন্তু চোরাকারবারিদের করিডর আজও খোলা, শুধু বদলেছে রুট। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পাচারকারী জানান, একটা গরু ঈদগাঁও পর্যন্ত আনতে লাগে 19,000 টাকা চাঁদা। পাহারায় থাকে অস্ত্রধারীরা। এই চোরাই গরু কেন্দ্র করেই রক্ত ঝরছে পাহাড়ে। ঈদের রাতেও থেমে থাকেনি সংঘর্ষ। প্রাণ গেছে মোহাম্মদ নবীর মতো একাধিক বাহিনী প্রধানের। গরু না থাকলে হাট চলে না, আর মিয়ানমারের গরু না এলে কি আদায় হবে এত কোটি টাকা? এমন প্রশ্ন জনমনে। কোরবানির ঈদ আসলে যেন দিনকে দিন বেড়ে চলে গরু চোরাচালান। সক্রিয় হয়ে ওঠে ঘুমন্ত থাকা আরও বেশ কিছু চক্র। এর ফলে মাথায় হাত দেশীয় খামারিদের। সীমান্তের এপার ওপার চোরাকারবারিরা জানে পথ, জানে রক্ষা পাওয়ার পথ। প্রশ্ন শুধু একটাই, এই পথ রোধ হবে কবে? আহমেদ শারজিল, বাংলাধারা, চট্টগ্রাম।